গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্যারিয়ার দিসির একাডেমি। আজকে তোমাদের উপপাদ্য, তোমাদের কিছু কমেন্ট এসেছিল যে উপপাদ্যের উপর স্যার কয়েকটা ইম্পর্টেন্ট দেন, তো ওইগুলোর মধ্যেই আজকে কয়েকটা করাবো উপপাদ্য আর প্রয়োগের। তো ইম্পর্টেন্ট বলতে তোমাদের 6-7টা এরকম উপপাদ্য তোমাদের দেখে তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে যে কোনটা আসতে পারে কোনটা নাও আসতে পারে। তাও আমি তোমাদের বলে জানিয়ে দিচ্ছি যে কি কি এর মধ্যে কি কি থাকতে পারে ইম্পর্টেন্ট। ওকে, তো তোমাদের দেখো উপপাদ্য দুটো থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়। 5 নম্বরের থাকে, দুটো থাকে একটা করতে হয়, আর প্রয়োগও দুটো থাকে একটা করতে হয়। উপপাদ্য চ্যাপ্টার কি কি আছে? চ্যাপ্টার আছে তোমাদের প্রথমে আছে বৃত্ত, তারপর আছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তারপর আছে ট্যানজেন্ট, তারপরে সিমিলারিটি, তারপর পিথাগোরাস থিওরেম। তো সিমিলারিটি চ্যাপ্টার থেকে তোমাদের থিওরেম কিছু নেই সেরকম, থ্যালাস থিওরেম আছে শুধু, আছে পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেমে দুটো উপপাদ্য আছে, যেটা হচ্ছে পিথাগোরাস থিওরেম আর তার উল্টোটা কনভার্সটা। বৃত্ততে চলে গেলে প্রথম বৃত্ততে দুটো দুটো মোটামুটি আছে, যে একটা বৃত্তকে একটা জ্যা নয় এমন একটা ব্যাস নয় এমন একটা জ্যা টানবো। বৃত্ত কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর একটা লম্ব টানা হয়, তাহলে জ্যাটাকে ওই বিন্দুটা ছেদ করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে। ওটা একটা। আর উল্টোটাও হবে, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে লম্ব হবে। হয়ে গেল। তারপর চলে আসছি ট্যানজেন্টে। স্পর্শকে কিরকম হয়? স্পর্শক হচ্ছে বাইরের কোনো বিন্দু থেকে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়, বাইরের কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক ড্র করা হয়, অঙ্কন করা হয় একটা বৃত্তের উপর, তাহলে কেন্দ্র থেকে তাদের যে লাইনটা হবে সেগুলো সবসময় লম্ব হয়। মানে যেটা বলছি, যদি একটা বৃত্ততে একটা স্পর্শক আঁকা হলো, স্পর্শকটা আঁকা হলো, এবার কেন্দ্র থেকে ওই স্পর্শক পর্যন্ত, মানে যেটা বৃত্তের ব্যাসার্ধ হয়, ওই যে লাইনটা, ওটা সবসময় পারপেন্ডিকুলার হয়। ওটার থেকে কয়েকটা দেখো ইম্পর্টেন্ট কি কি আছে, দেখো কি কি তোমাদের ইম্পর্টেন্ট মানে থাকতে পারে পরীক্ষাতে। দেখো, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। যেটা বলেছিলাম সেটাই, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা নয় এরূপ ব্যাস নয় এরূপ কোন জ্যা, ব্যাস নয় এবির কি কোনো ব্যাস নয়, জ্যা হচ্ছে কি এবি, যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, তাহলে ডিটা কি হবে? এবির মধ্যবিন্দু। কিরকম করে হয় প্রদত্ত? তোমাদের আগে জানতে হবে যে উপপাদ্য কিরকম করে, তাদের স্ট্রাকচারটা কিরকম হয়, তোমরা করেছো, তাও জানিয়ে দিচ্ছি যে এক্সামে টিচাররা কিরকম করে দেখে, নাম্বার কিরকম। প্রথমে ছবি দেখে, ছবি ঠিকঠাক হলে টিচাররা এগোবে। তারপর কি দেখবে যে কি কি দেওয়া আছে, তোমাকে এখানে তো দেওয়া আছে, এখানে কোনো বৃত্ত দেওয়া আছে, বৃত্ত দেওয়া নেই, তো তোমাকে লিখতে হবে যে একটা বৃত্ত যার কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয়, এবি কিন্তু ব্যাস নয়, কিন্তু এবিটা কি এরূপ একটি জ্যা। আর ওডি কি? ওডি এবির উপর লম্ব। কি বললাম যে তোমাদের কোশ্চেনটার মধ্যে যে ইনস্ট্রাকশনটা পুট করা আছে, কি কি দেওয়া আছে, সেটা তোমাদের প্রদত্ততে লিখতে হবে প্রথমে। ঠিক আছে, তোমরা যে ছবিটা এঁকেছো সেটা তোমরা এখানে লিখে দেবে। কি প্রমাণ করতে হবে? যে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি? ডিটা হবে এবির মধ্যবিন্দু। ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এডি ইজ ইকাল টু ডিবি, অথবা ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এবারে কি অঙ্কন কি করছো, যে এই যে রেডিয়াস গুলো, ব্যাসার্ধ গুলো ও এ আর ওবি যুক্ত করলাম, অঙ্কন করছে কি ও এ এবং ওবি যুক্ত করা হলো। এবারে প্রমাণ কি? প্রমাণের কিচ্ছু নেই। তোমরা দেখো এই যে দুটো ত্রিভুজ পেয়েছো, ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ ও বি ডি, এই দুটো ত্রিভুজ দিকে কি পাচ্ছি আমরা? এই দুটো ত্রিভুজ দিকে আমরা কি পাচ্ছি, যে দেখো ও এ আর ওবি তো সমান, একটা বৃত্তে ব্যাসার্ধ তো সব সমান হয়, তাহলে এটা ব্যাসার্ধ। ওকে, আর কি আমার দেওয়া আছে কি, যে বৃত্তের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে, এটা তো লম্ব, তাহলে কোণ ও ডিবি ইজ ইকুয়াল টু কোণ ও ডিএ সমান 90°। দেখো ওটাই করা আছে। ত্রিভুজ ওডিএ আর ওবিএ সমকোণী ত্রিভুজ, ওডিএ আর ওডিবি তে ওডিএ ইজ ইকুয়াল টু ওডিবি, ওডিএ ইজ ইকুয়াল টু ওডিবি, কি প্রত্যেকটি কোণ কি সমকোণ 90°। অতিভুজকে ওএ ইজ ইকুয়াল টু অতিভুজ ওবি, এটা যদি 90° কোণ হয়, তার বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়, তাহলে অতিভুজ ওএ আর অতিভুজ ওবি সমান। আর ওডিটা কি কমন, সাধারণ বাহুকে ওডি, তাহলে আমরা তিনটা কন্ডিশন পেয়ে গেছি। তাহলে ও এ ডি আর ও বি ডি দুটো ত্রিভুজ কি সর্বসম। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সর্বসমটা হচ্ছে আসল, কারণ সর্বসমটা প্রমাণ করতে গেলে যে রুলটা দরকার, যে কনগ্রুয়েন্সি সর্বসমতার যে শর্তটা থাকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা লিখে দেবে যে একটা সাইড হয়েছে, একটা অ্যাঙ্গেল হয়েছে, আর একটা সাইড হয়েছে, কিন্তু না, এটা অতিভুজ। দেখো যদি অতিভুজগুলো সমান না হতো তাহলে তোমরা লিখতে পারতে এটা, কিন্তু এটা কি, যেহেতু 90°-র অপোজিট বাহুগুলো সমান হয়েছে, তাহলে কি হচ্ছে আর এইচ এস পথ শর্ত। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি দুটো ত্রিভুজ
দুটো ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ও এডি ত্রিভুজের এডি আর ও বিডি ত্রিভুজের বিডি বাহু দুটি সমান, এডি ইজ ইকুয়াল টু বিডি সমান করসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বা অনুরূপ বাহু। বোঝা গেল? একটা ইম্পর্টেন্ট আছে। এবার তোমরা যদি এইটা ঠিক করে বুঝতে পারো তাহলে তোমাদের এই যে প্রয়োগগুলো থাকে প্রয়োগগুলো করতে তোমাদের সুবিধা। প্রয়োগে কোনোদিনও সাজেশন তোমরা ঠিক আছে দিয়ে দেবো, দেখে নেবে তোমরা, কিন্তু প্রয়োগ হচ্ছে কি যারা কারা প্রয়োগগুলো ঠিক করে করতে, যারা উপপাদ্যগুলো ঠিক করে কন্টিনিউ করতে পারবে। যদি ঠিক করে থরলি উপপাদ্যগুলো যারা জানতে পারবে সব রকম উপপাদ্য, তাহলে তোমরা প্রয়োগও করতে পারবে। এখান থেকে তোমাকে হয়তো দিয়ে দেবে একটা অঙ্ক দিয়ে দেবে এখান থেকে, ধরো প্রয়োগের মতন কি দিতে পারে, ধরো একটা দিয়ে দিল বৃত্ত। ওকে, তো বৃত্তর কেন্দ্র বলে দিয়েছে, বলছে যে ব্যাসার্ধের জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে 4 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য ধরো দেওয়া আছে 8 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে লম্ব টানা হয়েছে যার দৈর্ঘ্য বলা আছে 4 সেন্টিমিটার। তাহলে তোমাকে বার করতে বলেছে কত, 4 নয়, ধরো 5 দেওয়া আছে, তোমাকে ব্যাসার্ধ বার করতে বলেছে। কি করে করবে তোমরা জানো যে আমার কি টানা আছে, এটা লম্ব টানা আছে। তোমরা এখান থেকে যদি লম্ব টানা হয় তাহলে যে ডি বিন্দুটা এটা কি হয়, মধ্যবিন্দু, তাহলে ডিবি সমান কত 4 সেন্টিমিটার, আর এটা 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ ও ডিবি কি সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? সমকোণী ত্রিভুজের ওবি স্কয়ার সমান কি লেখা যাবে, 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে ওবি সমান √25 প্লাস 16। এটা তোমরা যদি থিওরেমটা জানো তাহলে তোমরা এটা করতে পারবে। তারপরে নেক্সট বৃত্তস্থ চতুর্ভুজে কি আছে, বৃত্তস্থ চতুর্ভুজে তোমরা একটা জিনিসই জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। বিপরীত কোণগুলো, পাশাপাশি নয়, অ্যাডজাসেন্ট নয়, বিপরীত কোণগুলো, সেটাই করা আছে এখানে। কি দেওয়া আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক মানে কি, বিপরীত কোণ ধরো কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি, সম্পূরক মানে কি সমান 180 ডিগ্রি, তার যাদের যোগফল 180 ডিগ্রি হয় তাদেরকে বলা হয় সম্পূরক। দুই সমকোণ যেটা, তাহলে কি প্রদত্ত দেখো তোমাকে কি দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজ একটা দেওয়া আছে, পরস্পর কোণগুলি সম্পূরক হয় তোমাকে প্রমাণ করতে। বৃত্তস্থ চতুর্ভুজ এটা দেখো আমি কি লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রুফ করতে কি বলেছে আমাকে, আমি তো লিখে দিয়েছি এবিসিডি চতুর্ভুজ, বিপরীত কোণ কে কে, এডিসি প্লাস এবিসি ইজ ইকুয়াল টু এবিসি প্লাস এডিসি ইজ ইকুয়াল টু 2 সমকোণ, এবং উল্টাটা এই কোণটা প্লাস এই কোণটা এরাও তো বিপরীত কোণ, তাদের মানও 180 ডিগ্রি। এবার কি অঙ্কন কি করছি, আমি ব্যাসার্ধগুলো যুক্ত করে দিচ্ছি, সেন্টার থেকে ও এ আর ও সি আমি যুক্ত করে দিলাম। বোঝা গেল? এইটা করতে গেলে তোমাদের আসল যে জিনিসটা দরকার সেটা কি, এটা করতে গেলে তোমাদের জানতে হবে, এটা করতে গেলে জানতে হবে যে কেন্দ্রস্থ কোণ এই যে এ বি সি এটা হচ্ছে কেন্দ্র, ও এটা কি কেন্দ্রস্থ কোণ, দেখো দুটো একই আর্কের উপর আছে, বিসি আর্কের উপর, তাহলে কেন্দ্রস্থ কোণ কি বিওসি, কেন্দ্রস্থ কোণ। আর অ্যাঙ্গেল বিএসি কি সার্কেলের উপর আছে, বৃত্তীয় কোণ যেটা, বৃত্তস্থ কোণ যেটা মানে বৃত্তের উপরে আছে, তাহলে এদের মধ্যে রিলেশন কি হয়, এরা দুজনে দেখো সেম আর্কের উপর আছে বিসি, বিসি কে ধরে দেখো দুজন, এটা হচ্ছে আর্কের উপরে আছে আর এটা কেন্দ্রতে আছে, এদের রিলেশন কি হয়, কোণ বিওসি আর কোণ বিএসি এর কি রিলেশন হয়, কোণ বিওসি সমান 2 ইনটু কোণ বিওসি, অথবা কোণ বিএসি সমান কি হয় হাফ অফ কোণ বিওসি। কেন্দ্রস্থ কোণ ডবল হয় বৃত্তস্থ কোণ, তাহলে এটাই এখানে কাজে লাগবে। দেখো এবিসি একটা আর্ক, এবিসি আর্কের উপর এই কোণটা আছে, আর এডিসি আর্কের উপর এডিসি, এবিসি আর্কের উপর এডিসি কোণও আছে, তাহলে দুজনকার কোণের মধ্যে কি বলতে পারবো যে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওসি, প্রবৃদ্ধ কোণ এডিসি, প্রবৃদ্ধ কোণ এওসি। বোঝা গেল? বৃত্তস্থ কোণ এবিসি, বৃত্তস্থ কোণকে এবিসি, ও এই কোণটা আগে নিচে, এই কোণটার রেসপেক্টে
এই কোণটার রেসপেক্টে, প্রবৃদ্ধ কোণ হচ্ছে এই কোণটার রেসপেক্টে, এই কোণটা এর কোণ অনেকের উপর আছে এডিসি আর্কের উপর। তাহলে এখান থেকে কি লিখতে পারবো যে প্রবৃদ্ধ কোণ এ ও সি রিফ্লেক্স অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল এ ও সি সমান 2 ইন্টু কোণ এ বি সি। রিফ্লেক্স অ্যাঙ্গেল এ ও সি, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে যেটা সবথেকে বড়, সোজা নাক ধরা নয়, ঘুরিয়ে নাক দেখা, যেটা সেটাকে বলা হয় রিফ্লেক্স করা। রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল এ ও সি সমান কত হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি, সেটাই লেখা আছে এখানে। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান কি হবে, প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান কি হবে, হাফ অফ কোণ এ ও সি এবিসি। প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান হাফ অফ প্রবৃদ্ধ কোণ এ ও সি। এখানে একটা দেখো ভুল লেখা আছে, প্রবৃদ্ধ কোণ এ ও সি নয় ওটা, এখানে আর প্রবৃদ্ধ কোণ হবে না, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা কি বলা আছে, তাহলে এটা কি চেঞ্জ করেছে আর কি, তাহলে কোণ এ বি সি সমান কি লেখা যাবে, কোণ এ বি সি সমান লেখা যাবে হাফ অফ কোণ প্রবৃদ্ধ কোণ এবিসি এ ও সি। এবিসি সমান কি লিখেছে, হাফ অফ প্রবৃদ্ধ কোণ এ ও সি। আবার এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণকে এ ও সি। এবার কি এ বি সি বৃত্তচাপ দ্বারা কে গঠিত হয়েছে এটা, আবার এবিসি বৃত্তচাপের দ্বারা বৃত্তস্থ কোণকে এডিসি। তাহলে লেখা যাবে এ ও সি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ এডিসি। তাহলে এডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ এ ও সি। তাহলে আমরা কি কি পেলাম, একটা পেলাম এবিসি সমান হাফ অফ রিফ্লেক্স অ্যাঙ্গেল এ ও সি, আর একবার কি পাচ্ছি এডিসি সমান কি পাচ্ছি হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি। 1 আর 2 থেকে পেলাম এটা, 1 আর 2 থেকে পেলাম। এবার দেখো এডিসি আর এবিসি দুটোই পেয়ে গেছি, তাহলে আমি দুটো যদি যোগ করে দিই, কোণ এডিসি প্লাস কোণ এবিসি যদি করে দিই সমান হয়ে যাচ্ছে হাফ অফ রিফ্লেক্স অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও সি। তাহলে দেখো পুরো উপরের এ ও সি নিচের এ ও সি মিলে কত হলো 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ অফ 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে হয়ে গেল কি যে 1 এবং 2 যোগ করে কি পাচ্ছি এবিসি প্লাস এডিসি সমান হচ্ছে হাফ অফ প্রবৃত্ত কোণ এওসি আর হাফ অফ এওসি, দুজনকার মিলে হচ্ছে 4 সমকোণ সমান 2 সমকোণ। তাহলে একটা দিক আমরা পেয়ে গেলাম কি যে এই কোণটা আর এই কোণটার যোগফল হয়ে গেল। সিমিলারলি কি পাবো, অনুরূপভাবে বি ও বি আর ওডি যদি যোগ করি আমরা, সিমিলারলি আমরা যদি ও বি আর ওডি যোগ করি, সোজা হবে না একটু বাঁকা হবে, তখন আমরা এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি পেয়ে যাবো। যোগ করলে প্রমাণ করতে পারবো বিএডি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। ওকে, তাহলে দুটো হলো ইম্পর্টেন্ট। এরপরে কি আছে, কোনটা থাকতে পারে, যেটা বলছিলাম বৃত্তের বহিস্থ কোনো বিন্দুর থেকে যদি দুটো স্পর্শক ড্র করা হয় তাহলে কি কি হতে পারে, স্পর্শকগুলো সমান হবে এ বি এ সি। আর এটা কি কি বললাম, এটা জানার আগে কি বললাম, এটা জানার আগে একটা কি বললাম যে একটা বৃত্ত সেন্টার থেকে স্পর্শকে সেন্টার থেকে যদি টানা হয় তাহলে সেটা কি হয়, লম্ব হয়। কি হয়, লম্ব হয়। স্পর্শক যদি স্পর্শকের উপর কেন্দ্র থেকে যদি কোনো লাইন টানা হয় সেটা সবসময় কি হয়, লম্ব হয়। তাহলে এইখানে ওটা কাজে লাগবে, তাহলে কি এই ও এ আর ওবিটা কি এখানে তো লম্ব। এখান থেকে আমরা কি বলতে পারবো যে এপি সমান বিপি, ও এ সমান তো ওবি আমরা জানি ব্যাসার্ধ, এই কোণ দুটো সমান, ব্যাস আর কি চাই। কি বলা যায়, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বাইরের থেকে যেটা টানা হবে তাদের বৃত্তের সাথে যেখানে টাচ করছে এ পি এ আর পিবি সমান হবে, আর তারা কেন্দ্রে একই কোণ সম্পন্ন উৎপন্ন করবে। কি দেওয়া আছে তোমাকে তো বৃত্ত দেওয়া নেই, তাহলে কি বলবো, ও কেন্দ্রীয় বৃত্তের পি হচ্ছে বহিস্থ বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি থেকে পি এ এবং পিবি দুটি স্পর্শক যাদের স্পর্শক বিন্দু যথাক্রমে এ ও বি, ও এ ও বি ও পি যুক্ত করা হলো, করায় পি এ ও পিবি, পি এ ও পিবি দুটি স্পর্শক সরল রেখা দুটি কেন্দ্রে যথাক্রমে পিও এ আর পিও বি দুটি কোণ উৎপন্ন করলো। এটা দেখো এবার বলবে যে স্যার ও এ ও পি তো বলা নেই জয়েন করা, কিন্তু এখানে বলা নেই, কিন্তু এইখানে বলা আছে যে
দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ, কেন্দ্রে যে সমান কোণ উৎপন্ন করবে তার জন্য এগুলো তোমাকে ড্র করতে হবে। তাহলে অঙ্কনের মধ্যে সেগুলো কি আর ঢুকছে? ঢুকছে না, সেগুলো প্রদত্তর মধ্যে ঢুকে যাচ্ছে। ভালো করে চেক করবে যে যে জিনিসগুলো কোশ্চেনে দেওয়া আছে সেগুলো সব প্রদত্ততে থাকবে। বোঝা গেল? যেগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে যেহেতু কেন্দ্রে কোণ মানাচ্ছে, কেন্দ্রে কোণ মানাতে গেলে ওই অবধি তোমাকে জয়েন করতে হবে। তার জন্য এটা প্রদত্ততে লেখা আছে যে পিওএ পিওবি দুটি কোণ সম্পন্ন উৎপন্ন করে, আর ওএ ওবি ওপি যুক্ত করা হলো। পুরোটাই প্রদত্তের মধ্যে। এবার প্রমাণ করতে কি বলেছে, যে এই যে স্পর্শক গুলা কি হবে, সমান হবে। পিএ ইজ ইকুয়াল টু পিবি, আর কোণ উৎপন্ন করবে পিওএ ইজ ইকুয়াল টু পিওবি। সেম জিনিস, দুটো ত্রিভুজ ধরবো, দুটো ত্রিভুজ সর্বসম হবে। কোন কোন ত্রিভুজ? ওএপি আর ওবিপি। আগে লিখে দেবো যে কি কি জানি আমরা, যেহেতু স্পর্শকের উপর কেন্দ্র থেকে ব্যাসার্ধ টানলে লম্ব হয়। পিএ ও পিবি স্পর্শক এবং ওএ ওবি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, তাহলে ওএ ইজ ইকুয়াল টু, ওএ পারপেন্ডিকুলার টু পিএ, ও এ লম্ব হচ্ছে, আর এইখান থেকে ওবি পারপেন্ডিকুলার টু পিবি, ওবি পারপেন্ডিকুলার টু পিবি। এইবারে কি পিওএ এবং পিওবি সমকোণী ত্রিভুজের মধ্যে, পিওএ একটা সমকোণী ত্রিভুজ, পিওবি একটা সমকোণী ত্রিভুজ, এদের মধ্যে আমরা কি পাচ্ছি? ওএপি ইজ ইকুয়াল টু ওবিপি, ওএপি ইজ ইকুয়াল টু ওবিপি সমকোণ। অতিভুজ, এদের অতিভুজ দেখো কমন কে আছে? ওপি হচ্ছে কমন অতিভুজ, তাহলে ওপি কমন। বোঝা গেল? আর কি? ওএ ওবি সমান, কেননা ব্যাসার্ধ একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ টানি সব সমান হয়। তাহলে দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। আরএইচএস, এইবারে আরএইচএস দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে অনুরূপ বাহু এগুলোও সমান, আর অনুরূপ কোণ এগুলোও সমান। এখান থেকে লিখতে পারবো যে এপি ইজ ইকুয়াল টু বিপি এবং কোণ এওপি ইজ ইকুয়াল টু কোণ বিওপি। বাস, প্রমাণিত। প্রত্যেকটাই সর্বসম দ্বারা প্রমাণিত হয়ে গেল। নেক্সট কি ইম্পর্টেন্ট আছে? থ্যালাস থিওরেম। এটা মনে রাখতে হবে যে থ্যালাস থিওরেম কি হয়। বোঝা যাচ্ছে তো? থ্যালাস থিওরেমের তো আর প্রমাণ নেই তোমাদের, তো থ্যালাস থিওরেমটা কি হয় সেটা তোমাকে জেনে রাখতে হবে। কি দেওয়া থাকবে? এ ট্রায়াঙ্গেল এবিসি এন্ড এ লাইন ডি ড্রন প্যারালাল টু সাইড বিসি। ইংলিশ লেখা আছে, বাংলায় একই প্রবলেম, কোনো প্রবলেম নেই। কি দেওয়া আছে? এবিসি একটা ত্রিভুজ, ডিই ড্রন প্যারালাল টু সাইড বিসি, বিসি কে সাইড ধরে ডিই একটা সমান্তরাল আঁকা হলো। ইন্টারসেক্টিং এবি এট দ্য পয়েন্ট ডি এবং এসি এট দ্য পয়েন্ট ডি। তাহলে আমাদের হবে কি? টু প্রুভ নয়, কি হবে আমাদের? যদি এরকম হয় যে একটা ত্রিভুজের দুটো বাহু, যদি দুটো বাহুর মধ্যে যদি সংযোগ করা হয়, মধ্যবিন্দু বলিনি কিন্তু, সংযোগ করা হলে যদি নিচে 3 নম্বর বাহুর সাথে সমান্তরাল হয়, তাহলে কি হয়? দ্য লাইন ডি ডিভাইড সাইড এবি এন্ড এসি ইন দ্য সেম রেশিও। সেম রেশিওতে ভাগ করবে, মানে কি? যে এ ডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এ ই বাই ইসি। ইকুয়াল নয় কিন্তু, বলছে সেম রেশিওতে ভাগ করবে। এটাই হচ্ছে থ্যালাস থিওরেম। বোঝা গেল? থ্যালাস থিওরেমটা কাজে লাগবে সিমিলারিটিতে, প্রত্যেকটা অঙ্ক থ্যালাস থিওরেমের অনুযায়ী হবে। সিমিলারিটি তোমরা প্রয়োগ কয়েকটা করাবো, ওটার মধ্যেই থাকবে। নেক্সট দেখো কি আছে? পিথাগোরাস থিওরেম। সব থেকে ইম্পর্টেন্ট কি পিথাগোরাস থিওরেমের, যেটা তোমাদের দেওয়া থাকে না, তোমাদেরকে করে যেতে হবে, সেটা হচ্ছে স্টেটমেন্টটা। এই যে স্টেটমেন্টটা তোমাদের পিথাগোরাস থিওরেম বলে দেবে না এরকম করে, তোমাদের পড়বে কি রকম? স্টেট and prove Pythagoras theorem, এটা পড়বে। মানে স্টেটমেন্টটা লিখো, পিথাগোরাস থিওরেমের স্টেটমেন্টটা লিখো, পার্ট বাই পার্ট নাম্বার থাকবে, 2, 3 কিংবা 1, 4 নাম্বার থাকবে, পার্ট বাই পার্ট। তো উপপাদ্যটা কি বলছে? যদি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে ত্রিভুজটা ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আমি দেখো সমকোণী ত্রিভুজের মতনই যদি ড্র করি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ওকে। আর একটা কি বলেছে? অতিভুজের উপর,
বাস, নো প্রবলেম, একই ব্যাপার। অত বড় একদম পুরো প্র্যাকটিক্যাল টাইপের দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো একটু বড় ছোট হয়ে যাচ্ছে। ওকে, দেখো অতিভুজের উপর, বেরিয়ে গেছে একটু, প্রবলেম নেই। অতিভুজের উপর অঙ্কিত কি বর্গক্ষেত্র। ধরো বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু ধরছি, এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এ এ এ এ, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। আবার কি করছি, যে লম্বটা ধরছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি 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 বি, ক্ষেত্রফল কি হবে? বি স্কোয়ার। আর এটা ধরছি সি 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 সি, তাহলে ক্ষেত্রফল কি হবে? সি স্কোয়ার। তাহলে পিথাগোরাস থিওরেম কি করছে, বলছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই করেছি দেখো, ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুটো যে ত্রিভুজ আছে তাদের উপর অঙ্কিত ক্ষেত্রফলের যোগের সাথে সমান হবে, সমষ্টির সাথে সমান হবে, সেটা লেখা আছে দেখো। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। কি বলছে তাহলে, এটার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এ কার সাথে সমষ্টি সমান হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বোঝা গেল? এটাই হচ্ছে পিথাগোরাস থিওরেম। তো পিথাগোরাস থিওরেম এটা জানতে গেলে তোমাকে সিমিলারিটি জিনিসগুলো জানতে হবে, যে সিমিলারিটিতে কি কি হয়। তাহলে এখানে কি বলেছে, যে বিএসি একটা সমকোণ ত্রিভুজ, সমকোণকে বিএসি এতে আমি অঙ্কন কি করছি, এটি একটা লম্ব আমরা অঙ্কন করেছি। এটা প্রমাণ করার জন্য প্রয়োগে কয়েকটা জিনিস জানতে হবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। প্রয়োগে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের এই এই জিনিসটা জানতে হবে। যদি ধরো বিএসসি একটা আসছি, তার আগে দেখো এটা আমি বলে দিচ্ছি যে কি কি লাগছে। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটাই বলেছে। এর যে ক্ষেত্রফল হবে এর স্কোয়ার, তার মানে বিসি স্কোয়ার এবি স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস এসি স্কোয়ার। অঙ্কন কি করেছি, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর একটি লম্ব অঙ্কন করেছি বিডি, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। দ্যাট ইজ এডি পারপেন্ডিকুলার টু বিসি। প্রমাণে কি আসছে, সমকোণ ত্রিভুজ এবিসির অতিভুজ বিসি, এর উপর লম্বকে এডি, তাহলে ত্রিভুজ এডিবি আর সিএবি সদৃশ্য। এডিবি আর সিএবি, এটা কি হয়, যদি একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুতে যদি একটা লম্ব টানা হয়, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের সাথে সর্বসম নয়, সিমিলার হবে, সদৃশ্য হবে। যেটা মানে কি, ত্রিভুজ এবিডি সদৃশ্য কার সাথে হবে? এডিসি। ত্রিভুজ এডিবি সদৃশ্য কার সাথে হবে? এবিসি। আর ত্রিভুজ এডিসি সদৃশ্য কার সাথে হবে? এবিডি। বোঝা গেল? তাহলে সিমিল এখানে কি করছি আমি, এবিডি আর সিবিএ, এডিবি আর এবিসি সদৃশ্য। সদৃশ্য হলে কি লেখা যায়, তাদের যে রেসপেক্টেড রেশিও, বাহুগুলোর রেশিও কি হয়, সমান হয়। এবি বাই বিসি ইজ ইকুয়াল টু বিডি বাই এবি, মানে কি হয়, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। সিমিলারলি আরেকটা কি করবো, এডিসি ত্রিভুজ এবিসির সাথে সদৃশ্য, সিএডি বা ডিএসি এবিসির সাথে সদৃশ্য, তাহলে কি লিখতে পারবো, যে এসি বাই ডিসি ইজ ইকুয়াল টু বিসি বাই এসি বাই বিসি ইজ ইকুয়াল টু ডিসি বাই এসি, মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি প্লাস ডিসি, দুটো যোগ করে দেবো, কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। বিসি কমন নিয়ে নিচ্ছি, বিডি প্লাস বিসি, বিডি প্লাস বিসি মানে কি, বিসি হয়ে গেল বিসি ইন্টু বিসি ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। প্লাস কমপ্লিট, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। পিথাগোরাস থিওরেম। কনভার্সটাও করে রাখবে, কনভার্সটাও পড়ে যেতে পারে। কনভার্সটা কি, কনভার্সটা কিচ্ছু নেই, এটা বলা থাকবে যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তোমাকে দেখাতে হবে যে বিএসি কোনটা 90 ডিগ্রি। ওকে, নেক্সট প্রয়োগ। তাহলে থিওরেম এইগুলোর মধ্যে তোমাদের থাকবে। আর একটা কি বললাম, ওগুলো দেখে নেবে, বাকি যেগুলো বললাম করে রাখবে। ওই যে লম্ব, যদি একটা স্পর্শক কেন্দ্র থেকে লাইনটা না হলে সেটা সবসময় লম্ব হয়। ওকে, এবার প্রয়োগ দেখো কি কি আছে। প্রথমে যেটা বললাম সেটাই, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ হচ্ছে সমকোণ, এ হচ্ছে সমকোণ। সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এডি লম্ব অঙ্কন করলাম। প্রমাণ করছি, কি কি প্রমাণ করে যায়, যদি একটা সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়, তাহলে কি কি হতে পারে। এক নম্বরে কি হবে,
2 নম্বরে কি হবে, তিনটা কন্ডিশন হয়। 3 নম্বরে কি হবে, 1 নম্বরে কি হবে যে এবি স্কয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু বিডি। 2 নম্বরে কি হয়, এডি স্কয়ার ইজ ইকাল টু বিডি ইন্টু সিডি। 3 নম্বরে কি হবে, এসি স্কয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু সিডি। এই তিনটা জিনিস হয়। এবি বিসি, এই এবি এডি আর এসি, বিসির কিছু নেই, এবি এডি আর এসি। কি কি করতে গেলে, তাহলে এই ত্রিভুজটা পুরোটার সাথে সদৃশ্য, এই ত্রিভুজটা পুরোটার সাথে সদৃশ্য, অমনি করে কাজে লাগাতে। 1 নম্বরে কি বলছি, ডিএবি ডিএসি সরি ডিবিএ, ডিবিএ আর এবিসি, ডিবি এর সাথে এবিসি পুরোটা সদৃশ্য। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এবি বাই বিসি ইজ ইকাল টু বিডি বাই এবি। তাহলে এবি স্কয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু বিডি। ওকে, একটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বরে ডিবিএ আর ডিএসি, ডিবিএ আর ডিএসি এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে করলে আমরা কি পাবো, যে এডি বাই সিডি, এডি বাই সিডি ইজ ইকাল টু বিডি বাই এডি। তাই করলাম, এডি স্কয়ার ইজ ইকাল টু বিডি ইন্টু সিডি। আরেকবার কি, এই ত্রিভুজটার সাথে পুরোটা, মানে ডিএসি আর এবিসি সদৃশ্য, তখন এসি বাই বিসি ইজ ইকাল টু সিডি বাই এসি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এসি স্কয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু সিডি। এই তিনটে জিনিস এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে মুখস্থর মতন মাইন্ডে চলে আসে সবসময়, কারণ এগুলো 2 নম্বরের কোয়েশ্চেনও এরকম টাইপেরই, এইগুলো কাজে লাগিয়ে করতে হবে তোমার। এবার বলবেন যে স্যার এগুলো কেন লেখা যাচ্ছে, তো সদৃশ্য তো আর 1 মাস সময় আছে, সদৃশ্য তোমরা পড়ে থাকবে, তাও বলে দিচ্ছি। কখন হয়, দুটো ত্রিভুজ সদৃশ্য হলে কি লেখা যায়, তাদের যে বাহুগুলোর রেশিও সেগুলো সমান লেখা যায়। ধরো এই ত্রিভুজের এই কোণের সাথে এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণের সাথে এই কোণটা সমান, আর এই ত্রিভুজের এই কোণটার সাথে এই কোণটা যদি সমান হয়, তাহলে কি কাদের রেশিও গুলো ইকুয়াল হবে, এই যে কোণগুলোর এর সাথে পি ইকুয়াল, তাদের অপোজিটে যে বাহুগুলো আছে তাদের রেশিও। এর অপোজিটে কে আছে, বিসি বাই কিউআর ইজ ইকাল টু বিসি বাই কিউআর, এই বিসি বাই কিউআর ইজ ইকাল টু এই কোণটার সাথে এই কোণটা, তাদের অপোজিটে কে আছে, এসি। ট্রায়াঙ্গেল কিন্তু প্রথমে এটা নিচ্ছ, তাহলে এটাই আগে নিতে হবে, তারপর এটা নিচ্ছ, এটা নিতে হবে আগে। এখানে এসি বাই কি হচ্ছে, এসি বাই পিকিউ, এখানে পিকিউ বাই এসি হবে না, এসি বাই পিকিউ। এইখানে তোমরা ক্রস চেঞ্জ করতে পারো, ইজ ইকাল টু এবি বাই পিএন। এই কারণে হয়, বোঝা গেল। নেক্সট প্রয়োগ কি আছে, একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম, যা এবি কে এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করি পিবি স্কয়ার ইজ ইকাল টু এবি ইন্টু বিএন। আগেরটা যেটা হলো সেটাই এখানে দিয়ে আছে, যারা জানে না তারা পারবে না। জানে নাকি যে সমবৃত্তস্থ কোণ কি হয়, 90 ডিগ্রি, কারণ জানি যে এপিবি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, কারণ এপিবি কি 90 ডিগ্রি। তাহলে সেইটা না হয়েছে, এটা সমকোণী বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, সেম জিনিস। তো লম্ব অঙ্কন করলে আমরা কি পেয়েছি, আগের বারে লম্ব অঙ্কন করে দেখো আমরা একটা পেয়েছি এসি স্কয়ার, দেখো এসি স্কয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু সিডি, এসি স্কয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু সিডি। সেম জিনিস এখানেই পাবো, এসি কে এখানে পিবি, পিবি স্কয়ার ইজ ইকাল টু এবি ইন্টু বিএন। ব্যাস হয়ে গেল। আমাকে এখানে প্রমাণে কি দেখাতে হবে, যে এবি বৃত্তের ব্যাসে, সুতরাং এপিবি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, এপিবি সমকোণ। কি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের এপিবি এর সমকোণিক বিন্দু পি থেকে অতিভুজ এবির উপর পিএন লম্ব। আগে যেটা লেখা ছিল সেই লেখাগুলো আবার ঘুরে ফিরে লিখতে হবে। সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হলো, তাহলে কি বলতে পারবো, যে এই ছোট ত্রিভুজ বড় ত্রিভুজের সাথে সদৃশ্য। এবিপি 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 বড় ত্রিভুজ, আর পিবিএন পিবিএন ওই ত্রিভুজ দুটো সদৃশ্য হলে পিবি বাই বিএন ইজ ইকাল টু এবি বাই পিবি। তাহলে পিবি স্কয়ার ইজ ইকাল টু এবি ইন্টু বিএন। বোঝা গেল। নেক্সট, বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠনে সেটি বৃত্তস্থ। এ বি সি ডি কোণের সমদ্বিখণ্ডক টানা হয়েছে, এবার একটা মিলিত হয়ে পি কিউ আর এস একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। চতুর্ভুজটা কি দেখাতে বলছে, যে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে গেলে কি করতে হয় জানি আমরা, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি হয়, যে বিপরীত বাহুগুলোর যোগফল কি হয় 180 ডিগ্রি, মানে কোণ কিউ পি এস ইজ ইকাল টু কোণ কিউ আর এস ইজ ইকাল টু 180 ডিগ্রি হয়। আমি যদি দেখি দিই যে এই কোণের যোগ প্লাস এই কোণ ইজ ইকাল টু 180, অথবা এই কোণ প্লাস এই কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলেই হয়ে যাবে। বুঝা গেল। পিকিউআরএস বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে বলেছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে যে পিকিউআরএসটা কি, বৃত্তস্থ
চতুর্ভুজ। দেখো কেমন করে অ্যাপ্রোচটা, কি কি জানি আমরা, কি কি পুট করব। এ আর ডি ত্রিভুজ এ আর আর ডি, এ আর ডি ত্রিভুজের কি এই কোণটা সমদ্বিখণ্ডক বলা আছে, এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণগুলো কি ইকুয়াল। তিনটা কোণের মানে কি হয় যে কোণ আর এ ডি প্লাস আর ডি এ প্লাস এ আর ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাহলে কি লিখতে পারবো যে এ আর ডি, আর এ ডি মানে কি, আর এ ডি কি হয়, এই পুরো কোণটার অর্ধেক তো এটা, হাফ অফ কোণ বিএডি লিখতে পারবো, হাফ অফ কোণ বিএডি বা হাফ অফ কোণ এ, আর ওটাকে লিখতে পারবো হাফ অফ কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সিমিলারলি বিপিসি ত্রিভুজও সেম, এই কোণ এই কোণ এই কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণটার জায়গায় লিখতে পারবো হাফ অফ কোণ বি, এটার জায়গায় লিখতে পারবো হাফ অফ কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটো যোগ করে দেবো, 1 এবং 2 যোগ করে দিচ্ছি, এ আর ডি আর বিপিসি আর বিপিসি, আর বাকি হাফ অফ এ হাফ অফ ডি হাফ অফ সি হাফ অফ বি, এখানে হাফ কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস কোণ বিপিসি প্লাস কোণ বিপিসি, আর আমার তো চাই বিপিসি আর এ ডি, তাই তো পাচ্ছি যোগ করলে দুদিকে দুদিকে 180 180 360 ডিগ্রি। এইবারে এবিসিডি কি একটা চতুর্ভুজ, যখন কোয়াড্রিলেটার তাদের যোগফল কি 360 ডিগ্রি মাইনাস ইনটু হাফ 180 ডিগ্রি, তাহলে কোণ বিপিসি প্লাস কোণ আর এ ডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে গেল বিপরীত কোণের যোগফল এই কোণ সমান 180 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল, এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। তারপরে কি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, থিওরিটা ইম্পর্টেন্ট নয়, যে স্টেটমেন্টটাতে যে যে জিনিসগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রয়োগে যে সবসময় লিখা অঙ্ক পড়বে সেটা নয়, প্রয়োগে তোমাদের অঙ্কও থাকতে পারে। ওকে, তো অঙ্ক কিরকম, এইগুলো কাজে লাগিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। কি দিয়ে আছে, পি কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ভিতরে না বাইরে এ বিন্দুতে দুজনকে স্পর্শ করেছে। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক দুটিকে যথাক্রমে সরল সাধারণ স্পর্শক, মানে এমন টেনেছে দুটো কি টাচ হয়েছে, আর এবং এস বিন্দুতে টাচ করেছে। প্রমাণ করতে কি বলেছে, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর এস সরল রেখাংশকে টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এটা যেটা টানা হয়েছে সেটা টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত, মানে আর এস এর মধ্যবিন্দু টি, আর এ এস এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর যদি পিটি ও কিউটি, কিউটি এ আর এ এস কে যথাক্রমে সি ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি টি সি একটি আয়তাকার চিত্র, মানে এবিসিডি কি একটা রেক্ট্যাঙ্গেল, তোমাকে প্রুফ করতে হবে। পার্ট বাই পার্ট কি দেওয়া আছে দেখো, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ও বিন্দুটি একটি সরল সাধারণ স্পর্শক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটিকে যথাক্রমে আর ও এস বিন্দুতে স্পর্শ করেছে। এ বিন্দুতে অঙ্কিত স্পর্শ আর এস কে টি বিন্দুতে ছেদ করে, পিটি এ আর কে সি বিন্দুতে এবং কিউটি এ এস কে বি বিন্দুতে ছেদ করে। যেগুলি দেওয়া আছে সেগুলি লেখা হয়েছে। প্রমাণ করতে কি বলেছে, এই তিনটি পরপর প্রমাণ করব। এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে। টি বিন্দু থেকে পি কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক টিআর ও টি এ, তাহলে টিআর ইজ ইকুয়াল টু টি এ। এবার দেখো টি আমরা কি করলাম, যে একটা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যদি স্পর্শক ড্র করা হয় পি এ পিবি, তাহলে পি এ ইজ ইকুয়াল টু পিবি হয়। তাহলে দেখো টি হচ্ছে একটা স্পর্শক বাইরে, টি আর টি এ একটা দুটো স্পর্শক ড্র করে, তাহলে টি আর ইজ ইকুয়াল টু টি এ। গট ইট। অনুরূপভাবে টিএস ইজ ইকুয়াল টু টি এ, অনুরূপভাবে কি পাবো, কিউ কেন্দ্রীয় বৃত্তের টিএস আর টি এ, টিএস ইজ ইকুয়াল টু টি এ, টিএস ইজ ইকুয়াল টু টি এ। অথবা এই দুটোতে কি পাচ্ছি, টি আর টি এ সমান টিএস টি এ সমান টি এ কমন, তাহলে টি আর ইজ ইকুয়াল টু টিএস, টি আর ইজ ইকুয়াল টু টিএস। এখান থেকে কি পেলাম, টিটা মধ্যবিন্দু, প্রমাণিত, 1 নাম্বার প্রমাণিত হয়ে গেল। আবার এটি আর এস কে টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এটাই পেলাম আর কি 1 নাম্বার প্রমাণিত। আবার কি এটি আর ত্রিভুজে টি আর ইজ ইকুয়াল টু টি এ টি আর ত্রিভুজে, এই যে এ টি আর ত্রিভুজে টি আর ইজ ইকুয়াল টু টি এ, তাহলে কি এই যে এ টি আর ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটার এই কোণটা সমান, মানে টি এ আর ইজ ইকুয়াল টু টি আর। অনুরূপ ভাবে টিএস ইজ ইকুয়াল টু টি এ, তাহলে এই কোণটার এই কোণটা সমান টিএস ইজ ইকুয়াল টু টিএস এ সমান। এবার দুটোকে যোগ করে দিচ্ছি, আর এস এ ইজ ইকুয়াল টু টি এ আর প্লাস টি এস, দুটো যোগ করলে কি পাচ্ছি 90 ডিগ্রি।
অতএব কেন টিআরএ প্লাস টিএআর সবগুলোর যোগফল কি, সবগুলোর যোগফল কি, সবগুলোর যোগফল 180 ডিগ্রি। ওখান থেকে পেলাম তাহলে 2 ইন্টু টিএআর প্লাস টিএস ইজিক্যাল 180 ডিগ্রি। তাহলে টিএআর প্লাস টিএএস সমান 180/2 মানে 90 ডিগ্রি ইজিক্যাল টু 90 ডিগ্রি। বোঝা গেল? থার্ড পার্টে কি আছে, আবার পিটি আরটি এর সমদ্বিখণ্ডক এবং কিউটি এটিএস এর সমদ্বিখণ্ডক। পিটি আরটি এর সমদ্বিখণ্ডক, পিটি কে পিটি কার সমদ্বিখণ্ডক, আর টি এ সমদ্বিখণ্ডক কি হয়, এই কোণটা তো সমান হয়, এই যে টানা হয় যেটা এই কোণ তো সমান হয়, তাহলে সমদ্বিখণ্ডক। আর অতএব পিটি লম্ব টি কিউ অর্থাৎ পিটি কিউ সমকোণ। অনুরূপভাবে কিউটি পারপেন্ডিকুলার এসে এখান থেকে কিউটি পারপেন্ডিকুলার এসে আমরা পাচ্ছি তাহলে এসিটি সমান এবিটি সমান এক সমকোণ। এসিটি আর এবিটি কি, এসিটি এবিটি এক সমকোণ। বিপরীত কোণগুলো 90 ডিগ্রি করে হয়ে গেল। তাহলে এবিটি এ কি একটি সামান্তরিক। কেন, চতুর্ভুজের বিপরীত কোণ সমান, যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয় সেটা সামান্তরিক হয়। আমার তো সামান্তরিক প্রমাণ করতে বলেনি, আমাকে কি প্রমাণ করতে বলেছে যে ওই সমান্তরিকটা কি একটি আয়তক্ষেত্র। তাহলে এবিটিসি আবার কি, এবিটিসি সামান্তরিকের একটি কোণ সমকোণ। কোণগুলো সমান তো পেলাম, যদি সমান্তরিকের দুটো একটা কোণ সমকোণ হয় তখন সেটা কি হয়ে যায়, একটি আয়তকার চিত্র। এই যে কারণ। তা সব থেকে ইম্পর্টেন্ট কি, এই তিনটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট দেখো কি আছে লাস্ট। এটাও কিন্তু প্রুফ করার তোমাকে দরকার নেই, তোমাকে জানতে হবে যেটা সেটা হচ্ছে এটা জানতে হবে, এটা প্রুফের কোনো দরকার নেই। প্রুফ তোমরা করতে পারবে, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে প্রুফটা। এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও একটি যে কোনো বিন্দু, একটি আয়তকার চিত্র এবিসিডি দেওয়া আছে। ও হচ্ছে যখন একটা বিন্দু, ও ডি ও সি ও বি ও এ, কেন্দ্র নয় একদম যে কোনো বিন্দু, তাহলে ও ডি ও বি জয়েন করলে কর্ণ হয়ে যাবে। তো যদি জয়েন করা হয় তাহলে এই যে পিকিউ এর উপরে যে দুটো লাইন আছে আর পিকিউ এর নিচে দুটো লাইন আছে তাদের স্কয়ারের যোগফল সমান হয়। মানে কি হয় দেখো, পিকিউ এর উপরে কি আছে, ও এ স্কয়ার প্লাস এই কর্ণগুলো ও এ আর ও সি, কর্ণ নয় মানে দুদিকে দুটো যেটা যাচ্ছে, এদিকে একটা নিচ দিকে একটা যেটা যাচ্ছে, তাদের যে স্কয়ারের যোগফল তাদের সমান হয়। ও এ স্কয়ার প্লাস ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। এটা প্রমাণের কোনো দরকার নেই, এটা তোমাদের জেনে রাখতে হবে যে এটা হয়। বাস, বোঝা গেল? তাহলে এই প্রদত্ত আর যে থিওরেম গুলো করানো হলো সেগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করবে, যেগুলো করালাম সেগুলোই ঠিক করে করবে। এগুলো যদি ঠিক করে করো, যে থিওরেম গুলো করলাম সেগুলো যদি ঠিক করে তোমরা করতে পারো, প্রদত্ত তোমাদের সহজ লাগে। প্রদত্ত সেরকম জটিল কিচ্ছু আসবে না। বোঝা গেল? প্র্যাকটিস করবে, কিছু প্রবলেম হলে কমেন্টে জানাবে, জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।